রাসূল তার বাস্তবায়ন করতে পারেন, সেই জন্য তিনি 33 বছরে পবিত্র কোরআন ইলমে ইলাহি আল্লাহ দান করেছেন। যেহেতু এই ইলম আল্লাহর রাসূলকে সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে দান করেছেন, সেই মহা জ্ঞান, সেই মহা নিয়ামত আল্লাহ পাক যাকে পছন্দ করবেন তাকেই দান করবেন। আমাদের মুরব্বী শাইখুল আল্লাহ আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে দুনিয়াতে টাকা থেকে ডাক্তার হওয়া যায়, লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, দুনিয়ার যে কোনো চাকরি পাওয়া যায়, কিন্তু একজন কোরআনে হাফেজ হওয়া, একজন আলেম হওয়া, একজন আল্লাহর দ্বীনের খাদেম হওয়া, এটা আল্লাহ পাকের নির্বাচন করা ছাড়া কখনো হওয়া যায় না। এটা বড় একটা জিনিস। আপনারা সবাই জানেন আল্লাহু আকবার। আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। আল্লামা শাব্বির আহমদ উসমানী সব এত বড় ওনাদেরকে আল্লাহ এত ধীরে দিয়েছিলেন যেটাকে আমরা কল্পনা করতে পারবো না। ওনার এক বন্ধু এক সময় ওনাকে একটা বই উপহার দিয়েছে, কিতাব উনি লিখছেন। উনি কিতাবটা পড়ে উনি খুব আনন্দিত হলেন যে এত সুন্দর কিতাব তুমি লিখছো, বলে যে তুমি এই কিতাবটা আমাকে হারিয়ে দাও। সে তার বন্ধু বলতেছিলেন যে আমাকে দিতে পারি কিন্তু আমার কিতাব দিব না, আমি বহুত কষ্ট করে লিখছি। পরে সামনে আমার উসমানী শব্দ আমার বারকাত মুনাওয়ার রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন তাহলে ভাই অন্তত কয়েকটা ঘন্টার জন্য দাও, কয়েকটা ঘন্টার জন্য দাও। হ্যাঁ আমার সামনে দেবো, আমার অবসর না, আমার সামনে তোমাকে দিলাম, যতগুলো লাগে পড়ো আমি পাঠিয়ে দেবো। পরে উনি কিতাবটাকে এইভাবে করে পিছল দিলেন আর আঙুল দিলেন, আঙুল দিলেন। প্রায় 1000 পৃষ্ঠার কাছে সেই কিতাবটা 2-3 ঘন্টার মধ্যে এইভাবে খালি পিছল উল্টেলেন। পরে বলেন বন্ধু না তোমার কিতাব নিয়ে যাও, না তোমার কিতাব নিয়ে যাও, কিতাব নিয়ে গেছে। উনি ওরা ধরে দেয় ওই দেখে গেলেন ঠিক হুবাহুব এভাবে আপনি কিতাব লিখলেন। কিতাবটা এভাবে লিখছেন যে উনি যে কয় শব্দ যে ভাষা লিখছে উনি ওই ভাষায় লিখছে, যেখানে দাড়ি কম আছে সেখানে দাড়ি কম আছে, একটা ভাষার তারতম্য হয়নি, একটা শব্দ পরিবর্তন হয়নি, একদম এই 800 থেকে 900 পৃষ্ঠা একই শব্দে লিখছে, কোথাও একটু ভিন্নতা তারতম্য হয়নি। পরবর্তী যদি কিতাবটা সামাইয়া সাবির অনুসার হিসাবে বসে দিলেন, তুমি তো দিলা না, তোমার কিতাবটা আমার দিলাম, এটাই কি আমার কিতাব আমার কাছে আছে, আমার এটা পড়ো না। পরে দুই কিতাব একসাথে মিলে দেখে এই কিতাব আর ওই কিতাবের একটা শব্দ পার্থক্য নেই, একটা নারী মহাপার্থক্য নেই। তাই বলেন ব্রেন কেমন কেমন ব্রেন মাত্র 3-4 ঘন্টা খেলে উঠে গেছে। আর এরপরে কিতাব লিখছে কোথাও একটু ভুল হয়। অথচ পরিষ্কার আপনারা সবাই জানেন যে এই শব্দ আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাফেজ হওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কোরআন হাফেজ হতে দিতে পারেন নাই। এটা একটা সাংঘাতিক জিনিস, বুঝেন না? এইভাবে পৃথিবীর মধ্যে অনেকে পেরেছিল অনেক কিছু, কিন্তু আলেম হওয়া হাফেজ হওয়া এটা আল্লাহ পাক তাদেরকে নির্বাচন করেন, তারাই একমত হতে পারে। এই জন্য বাবা তোমরা এখানে এই বিভিন্ন মাদ্রাসার এই কোরআনের পাখিগুলো তোমরা আসো, তোমাদের এই ছোট্ট জীবন, এই ছোট জীবন না, তোমাদের মতোই একদিন হাফিজ রহমতুল্লাহ রাসূল ছিলেন, তোমাদের মতো একদিন মীর হুজুর রহমতুল্লাহ আলাইহি রাসূল ছিলেন, তোমাদের মতো একজন সদস্যের বাচ্চা ছিলেন, তোমাদের মতো একজন এরকমই প্রতিদিন মহাসভা ছিলেন, তোমাদের মতো একজন মানুষ তার তাদের তিনি ছিলেন, তোমাদের মতো একজন মানুষ শাইখ আল্লামা আজিজুল হক সাহেব তিনি ছিলেন, তোমাদের মতো একজন মানুষ মুহাদ্দিস সাহেব আমাদের হাজাতুল্লাহ শাহুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন, তোমাদের মতো একটা বাচ্চাই একদিন গিয়েছিল মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন, তোমাদের মতো
ছিলেন। অর্থাৎ উদাহরণ দিয়ে কারণে আমি রহমতুল্লাহ বাবা তোমাদের মতো ছোট্ট মানুষের আছে, কিন্তু ওনারা ওখান থেকে এরপরে ওনার সারা দুনিয়ায় একটা সামনে হয়ে গেছে। এই জন্য তোমরা এখানে আসছো বাবা, কথা শুনো, তোমরা এক নম্বরের কাজ তোমাদের কোন অনুষ্ঠানে, কোন বন্ধু বান্ধবের, কোন সখীদের, কোন চাল চলনে তুমি উস্তাদের কথা ছাড়া কোনোভাবেই চলবে না। 2 নম্বর, মা বাবার কোন অবাধ্যচরণ করবে না। 3 নম্বর, কোন অবস্থাতেই কারো কোনো ক্ষতি করবে না। 4 নম্বর, উস্তাদ যেভাবে বলে ওইভাবে চলবে। 5 নম্বর, যা তুমি জানবে ওইভাবে তোমার জীবন চালানোর ব্যবস্থা করবে। এই 5টি কাজ যারা করবে তাদেরকে আল্লাহ পাক ওই হাফিজ হুজুর রহমতুল্লাহর মতো মানা করে দিবে। এটা আমার বক্তব্য না, আমাদের উস্তাদ মুহাদ্দিস ছিলেন আব্দুর রহমান সাহেব। আব্দুর রহমান সাহেবের একটি স্থায়ী বৈঠকে ছাত্রদেরকে জানিয়ে বলতেছিলেন যে কয়টা কাজ যে ছাত্র করবে এদের তার যতটুকু হোক, কেউ কম কেউ বেশি, কিন্তু এই যে যাদের নাম বললাম সবাই এমনিতে একসময় ছিল না। মুহাদ্দিস হুজুর হাফিজ হুজুর বেরিয়ে বলে বহুত কর্তব্য ছিল, কিন্তু আল্লাহ তাকে হাফিজ বানিয়েছে। তার একটা মেহনত ছিল, তার উস্তাদের দোয়া ছিল, থানভী সাহেবের দোয়া ছিল, সমস্ত উস্তাদের দোয়া ছিল। সাইদাত জামে মাজিদের হক শোনার মতো মানুষ এর ছেলে বেরিয়ে আরেক কি বাংলাদেশ ছিল না, পিঠে ছিল না, কিন্তু ওনার নজর ছিল জাফর সাহেব সাহেবের দোয়া ছিল, ওনার নজর ছিল সবই সহজে। এই জন্য মুহাদ্দিস সাহেব আব্দুর রহমান সাহেব বলতেছিলেন, এক নম্বরে কাজ যারা নিয়মিত ক্লাস করবে, 2 নম্বরে যারা নিয়মিত সবক পড়বে, সামনে সবক দেখবে, 3 নম্বরে যারা নিয়মিত উস্তাদের সুদৃষ্টি কামনা করতে পারবে। এই কয়টা করে যারা গুণান্বিত হবে তারা সারা বিশ্বে তাদের এলেমের খেদমত করা শুরু হবে, সারা দুনিয়াতে এলেমের খেদমত করতে পারবে। এই জন্য ছোট্ট বাচ্চা বাবা, তোমরা ছোট না, তোমরাই বলো। আজকে তুমি ছোট, কালকে তুমি হাফিজি, আজকে তুমি ছোট, কালকে তুমি সদস্য, আজকে তুমি ছোট, কালকে তুমি আপনার পিঠে হুজুর, আজকে তুমি ছোট, কালকে তুমি মুহাদ্দিস সাহেব, আজকে তুমি ছোট, কালকে তুমি সাইকিয়াট্রিস, আজকে তুমি ছোট, কালকে তুমি আমার সংসার, আজকে তুমি ছোট, কালকে তুমি রোজের কাছে বসে। এই যে আমাদের মুরব্বী যারা ছিল তারা বাবা তোমাদের মধ্যে একটা ছোট ছিল। এই জন্য এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বা তারা আজকে পিঠে নিতে যাচ্ছেন, আপনারা এই আপনার উত্তরকে আমি স্বাগত জানাই। এই কারণে যে এদের মধ্যে একটা শিক্ষার আগ্রহ বাড়বে, প্রতিযোগিতা শুরু হবে। আর এই প্রতিযোগিতা তো আমার আল্লাহ বলছেন, তবে আমার আল্লাহ কি বলছেন যে যদি তোমরা প্রতিযোগিতায় করো তাহলে জান্নাতুল ফিরদাউসের জন্য করো। আরে তুমি এর জন্য করো কেন? প্রতিযোগিতা করতে গেছে আল্লাহ পাক তার কিসের জন্য? ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আরে যদি প্রতিযোগিতা করতে যাও জান্নাতের জন্য করো, এই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউসের জন্য করো। আমার আল্লাহ চাও প্রতিযোগিতা করতে বলছেন। আর এরকম শেখার মাকসাদ একটাই, আল্লাহকে আমল করা। আর আল্লাহকে যে আমল করবে তার জন্য তো জান্নাতুল ফিরদাউসে হবে। এই জন্য আমি লম্বা বছরের কথা বলবো না, সবাই কষ্ট হইতেছে। বাবা তোমরা সবাই বলো, উস্তাদের কথা মেনে চলতে পারবা কিনা? যে সবাই আমি 2 নম্বরে বাবা আরেকটা কথা বলে যে এখন তোমরা পবিত্র, এখন তোমরা মাসুম, পবিত্র, তোমরা মাসুম মাহফুজ, বলেছে তোমরা নিরাপদ আছো। তোমাদের কাছে 2 নম্বরের কথা বলি, কোন বাবা পারবা ঘরেও না, মাদ্রাসায় প্রশ্নই আসে না, ঘরেও যাই না, মোবাইল চালাবা